শিরে হাজার মানি কাদিরে মুক্তা ঝরে ও দয়াল নবীজি যার সখা তার কি ছেড়ে পাবো না আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা মাঝি হেলা কোন শোনা মাঝি হেলা কোন শোনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় মদিনায় নবী আল্লাহ মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিরে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তোলে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় তুই মারিলে কান্দিবে কয়জন ও মোহন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আত্মীয় স্বজন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মরে কইরা দিবে তুই মরিলে কান্দিবে কয়জন কুমন তুই মরিলে কান্দিবে কয়জন এই চোখের পলকে আমি আমার ওয়াদা শেষ করব আমি আমার ওয়াদা যেটা দিয়েছি আমি শেষ করে যাব ইনশাআল্লাহ আর দেখেন আমি আমার বংশের একমাত্র সন্তান আমার বংশে কোনো ছেলে নেই আমরা আলেম সন্তান পীর খানদান বাংলাদেশের পীর মাশায়েখ আমি আলেমের সন্তান এই জন্য বলে যায় আজকে আমি আমার মার একমাত্র সন্তান আমার বংশে 5 কাকারও ছিলেন সবার মেয়ে আমি বিদেশি মেহমান এসেছি আপনাদেরকে দোয়া করে যাব তো আমি যেটা ওয়াদা দিয়েছি যে সূরা ফুরকানের তাফসীর পড়ে সূরা জিন থেকে করব আমি আমার ওয়াদা পালন করব এই জন্য যে যেখানে আছেন আসছেন আরো সম্ভব বলে আসেন এই দুনিয়ার চোখের পলকে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যেতে হবে পাশে কবরস্থান কবরে চলে যেতে হবে মসজিদের উন্নতিকল্পে আজকে এই জলসা সাজাইছেন আলহামদুলিল্লাহ কানায় কানায় ছিলেন আপনারা সবাই আলোচনা শুনেছেন যতক্ষণ আমি তাফসীর করেছি আপনার মনোযোগ দিয়ে শুনেছেন আল্লাহ তাআলা আমাদের আজকে বসা কবুল করুক যেরকম আমিন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনে হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি ও তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনে হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি ও সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ও বাবার আমার
যিনি টিচার শিক্ষকের কাজ শিক্ষকতা করা, ড্রাইভারের কাজ ড্রাইভারি করা, গাড়ি চালানোওয়ালার কাজ গাড়ি চালানোওয়ালা, দোকানদারির কাজ হলো দোকানদারি করা। দোকানদারির কাজ আমি করতে পারবো না, ড্রাইভারের কাজ আমি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের কাজ ইমামতি করা। কথা বলেন ঠিক কিনা? যে যেটা মানায়, দোকানদারের কাজ দোকানে মানায়, ড্রাইভারের কাজ ড্রাইভারি মানায়। সব জায়গায় পরামর্শ দিতে নাই, সব জায়গায় পরামর্শ দিতে। যিনি ইমামতি উনি ইমামতি ভালো পারে, যিনি দোকানদারি উনি দোকানদারি ভালো পারে, যিনি ড্রাইভার ভালো পারে, যিনি বাস চালায় উনি কন্ট্রাক্টারি ভালো পারবে না, যিনি বিমান চালায় উনি স্টিমারে চালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার আজকের বসা যে অবস্থায় আছেন, সূরা জিন থেকে এই সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাই আজকে এই সূরা ফুরকান থেকে শুনলাম যে কেমন আচরণ করা দরকার। আল্লাহ বলেছেন রহমানের বান্দার আচরণ কেমন হওয়া দরকার, আর আমরা কেমন করি। রহমানের বান্দার আচরণ কেমন হওয়া দরকার, কোরআনে আল্লাহ বলেছেন রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে বিনয়ী হবে, বিনয়ী আচরণ করবে, ভালো থাকবে। কথা বলো ঠিক কিনা বলো। এই জন্য রহমানের বান্দার আচরণগুলো আমাদের থাকার দরকার, ঠিক কিনা বলুন। তাই ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনুন আল্লাহ তাআলা গুণ দিয়েছেন। এখন আলোচনা করলে ফজর পর্যন্ত আপনারা থাকবেন। বাবারে আমি বলছি, আমি আমার হৃদয়ের গভীর থেকে দোয়া করে যে আজকে আমি আপনাদের প্রতি কোনো গুসা নাই, আমি আপনাদের প্রতি কোনো রাগ নাই। আমি মুসাফির মানুষ, তবে কথা বলে যাই। মনে রাখবেন আল্লাহ জীবনে কোনো বসা, মনে রাখবেন সারা জীবনে একটা ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা সেজদা যদি কবুল হয়ে যায়, ও যুবক তোমাকে বলছি, ও বৃদ্ধ আপনাকে বলছি, জীবনে তো কত কান্না কানলেন আল্লাহর ভয়ে নবীজির মহাব্বতে কোনোদিন তো চোখের পানি আসে না। আইরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতুল নবী, বরকত নবী, হাশরের ময়দানে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবেন। আর আল্লাহ তাআলা তখন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ইশফা তুশাফা। হাবিব আজকে আপনি মাথা উঠান, যাকে খুশি তাকে নিয়ে সুপারিশ করে জান্নাতে চলে যান। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত, মুস্তাফার কদম জীবনের সারা পৃথিবীতে নবীর গুণগান গেয়ে যায়, নবীর গোলামি করে যায়। আমাকে যদি হাসরের ময়দানে আটকায় দেয় আল্লাহ, আমার কোনো কিছু ক্ষমতা নাই, একটা ক্ষমতা ছিল কি, আমি সারা পৃথিবীতে শুধু আমার নবী কামলেওয়ালা মুস্তাফার গুণগান গেয়েছি। এই জন্য মুস্তাফার কদম তার আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ও দুনিয়ার মানুষ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই সাদ্দাতের মতো গাদ্দার কোন ছিল না? নমরুদ, ফেরাউন, হামান অনেক বড় ক্ষমতাশালী ছিল, ঠিক কিনা বলেন? আজকে তারা নাই, অনেক ক্ষমতা ছিল। সাদ্দাত অনেক ক্ষমতা ছিল, সাদ্দাত নিজে বেহেশত বানাইছে যাওয়ার জন্য। জানেননি আপনারা? সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিল যে আমি আপনার বেহেশত যাব না। ভাইয়ের আমার, রাজা বাদশাহ ক্ষমতাশীল, অহংকার গৌরবওয়ালা ব্যক্তি, দাপটওয়ালা ব্যক্তি, গৌরবওয়ালা ব্যক্তি, শক্তিশালী বলে ব্যক্তি এই পৃথিবীতে অনেক ছিল, কিন্তু তারা আজকে দুনিয়ার জমিনে নাই। সাদ্দাত বেহেশত বানিয়েছিল, সাদ্দাত এই দুনিয়াতে নাই। আর ফেরাউন, নমরুদ, হামান এই দুনিয়াতে নাই। আমরাও একদিন থাকবো না। এই জন্য ভাইরা, যদি আমরা না থাকি, সাদ্দাত কিভাবে বেহেশত মানের, সাদ্দাত চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে, বলেছে আল্লাহ, ও আল্লাহ আপনি বেহেশত বানাইছেন ঠিক, কিন্তু আমি আপনার বেহেশত মানি না, আমি নিজে বেহেশত বানাবো না। নাউযুবিল্লাহ বলবেন না? বেহেশত নিজে বানাইছে কেমনে? দিনে 50,000 লোক, রাতে 50,000, মোট 1 লক্ষ। মোট কত? 1 লক্ষ শ্রমিক। 400 বছর লাগছে বানাইতে। আর সাদ্দাত 950 বছর হায়াত পাইছিল। আমাদের এখানে 14 গোষ্ঠী মিলাইলে 950 বছর হায়াত হবে। আর সাদ্দাত কয়শো বছর হায়াত পাইছিল? প্রায় 950, 1000 কাছাকাছি। সে 410 বছর লাগাইছে পুরো জান্নাতরা সবকিছু রেডি করতে, তার বেহেশত বানাইতে। সাদ্দাত কি করছে? দিনে 50,000 শ্রমিক, রাত্রে 50,000, মোট 1 লক্ষ শ্রমিক দিয়া 12,000 রুম কামরা। রুম কয় হাজার? এটা জবাব দিবেন। রুম কয় হাজার? 12,000 রুম। 12,000 রুম
400 বছর লাগছে, আর 10 বছর লাগছে রাস্তাঘাট তৈরি করতে, গেট দিতে সাজাইতে 10 বছর লাগছে। 410 বছর লাগাইয়া সাদ্দাত বেহেশত তৈরি করেছে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর জান্নাতে যাবে না। সাদ্দাতের সৈন্যরা বলে, ও সাদ্দাত গো, আল্লাহর জান্নাতে সুন্দরী সুন্দরী রমণী আছে, সুন্দরী সুন্দরী রমণী আছে, আপনি কি করবেন? সাদ্দাতের হুকুমে গ্রাম থেকে, বস্তি থেকে, মহল্লা থেকে সাদ্দাতের হুকুমে ওই যুবতী মেয়েদেরকে আনিয়া সাদ্দাতের বেহেশতের হুর বানায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হুরুম মাখসুনাতুম ফিল খিয়াম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সেখানে পূর্ব পশ্চিম রহিবে এমন জিন ও মানব সৈনিক কখন করে দেবে অবদান, শুনতে তুমি মিথ্যা জানিবে বিশ্ববতীর দায়। আল্লাহর জান্নাতি ওরেরা, আল্লাহর জান্নাতি মেয়েরা এমন সুন্দরী হবে, এমন রূপসী হবে, তারা যদি জান্নাতের জানালা দিয়া এই দুনিয়ার জমিনে মুস্কি হাসি দিত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হইত না। আর সাদ্দাতে সাধারণ মহিলা দিয়া ব্যস্ত বানাইল। 10 বছর হলো সুন্দর করে সাজাইছে। এবার সাদ্দাতের সৈন্যরা বলল, বাদশা গো, আপনি উদ্বোধন করলে আমরা বেহেশতের মধ্যে যাব। সাদ্দাত 10,000 ঘোড়া নিয়া, সৈন্য নিয়া যখন রওনা করছে তার বেহেশতের বানানো গেটের মধ্যে, যখন এখনো মিশরে আছে, এই জায়গাটা ধ্বংস করে ফেলছে, কিন্তু তার বেহেশত এখনো মিশরের মধ্যে আছে, যেই জায়গার মধ্যে বানিয়েছিল। ভাইয়ের আমার শুনেন, আবার যখন দরজার মধ্যে জান্নাতের তার বানানো যে বেহেশতের গেটের সামনে যখন দাঁড়াইছে, এমনি গোড়ার মধ্যে একটা পাও আর নিচের মধ্যে একটা পাও, জমিনে একটা পাও, এমনি ডাক দিয়া বলে, মা রফতানি ইয়া সাদ্দাত। সাদ্দাতের সিনার মধ্যে একটা ধাক্কা দিয়া একটা সিরা পারা ময়লা কাপড় পরিধান করা একটা বৃদ্ধ লোক আর সাদ্দাতের সিনার মধ্যে ধাক্কা দিয়া বলতেছে, মা রফতানি ইয়া সাদ্দাত, ও সাদ্দাত আমারে চিনুনি আমি কে? ও সাদ্দাত আমারে চিনুনি আমি কে? এবার সাদ্দাত বলে, কে? ওই বেটা আমি ব্যস্ত বানাইবো, এত সুন্দর করে ব্যস্ত বানাইলাম, তুমি আমি উদ্বোধন করব। এই মুহূর্তে তুমি ফকিরি বেশে এসে বলতেছো কে? যাও এখান থেকে। এই কথা বললে ওই লোকটা সিরাফার ময়লা কাপড় পরিধান করা বৃদ্ধ লোকটা সাদ্দাতের সিনার মধ্যে জোরে একটা ধাক্কা দিয়ে বলে, ও সাদ্দাত আমারে চিনুনি আমি কে? আমি কি আমারে তুমি চিনুনি? এই কথা বললে সাদ্দাতের মনটা নরম হয়ে যায়। বললে, ভাই রে, দুনিয়াতে তো কেউ আমার ধাক্কা দেওয়ার সাহস পায় না, আর তুমি এই মুহূর্তে আমার ধাক্কা দিলা। কে তুমি? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তুই? কে তুমি এসেছো? এবার লোকটা রাখতে বলে, সাদ্দাত রে, আমি আর দুনিয়ার কেউ না, আমি মালাকুল মউত। আমি মালাকুল মউত। আর মালাকুল মউত যার সাথে একবার সাক্ষাৎ করে, যাকে একবার দেখা দেয়, তার রুহটা নিয়ে যায়। এবার বুঝতে পেরেছে সাদ্দাত ডাক দিয়া বলে, ও ভাই মালাকুল মউত, আমি বুঝতে পেরেছি তুমি আমার রুহটা নিয়ে যাইবা, তুমি আমার রুহটা নিয়ে যাইবা। জানতে চাই রুহটা তো নিয়ে যাইবা, তবে আমি যে ব্যস্ত বানাইলাম এই ব্যস্ত ঢুকবো, ডান পাশে একটু তাকাইবো, বাম পাশে একটু তাকাইবো, দুই পাশে দুই দিকে তাকাইবো, তারপরে তুমি আমার রুহটা নিয়ে যাও, তুমি আমার রুহটা নিয়ে যাও, তুমি আপত্তি নাই, তুমি আপত্তি নাই, আমার রুহটা তুমি নিয়ে যাও, তারপরে কোনো সমস্যা নাই। আর আমার রুহটা তুমি কবজ করে পড়ো। আমি একটু ডান পাশে তাকাইবো জান্নাতের দিকে, বাম পাশে তাকাইবো। কয় পাশে? কয় পাশে ধরে বলেন? ডান পাশ, বাম পাশ। আমি দুই পাশে তাকাইবো, আর তুমি আমার, আমি দুই পাশে তাকাইবো, তুমি এরপরে আমার রুহটা নিয়ে যাও। এবার সাদ্দাত এই কথা বললে মালাকুল মউতের মনটা নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে কোনো দিন কারোর জন্য মায়া লাগে না, কারোর জন্য কষ্ট লাগে না। ও আল্লাহ, জীবনে কোনো দিন কারোর জন্য মায়া লাগে না গো আল্লাহ, কোনোদিন কষ্ট লাগে না। ও আল্লাহ, জানতে চাই আজকে কেন এই বেচারা সাদ্দাতের জন্য মায়া লাগে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মউত, জীবনে কোনোদিন কারোর জন্য মায়া লাগছিল নাকি? কয় না, না লাগে না, কিন্তু আজকে কেন যেন বেচারা সাদ্দাতের জন্য লাগে। ও কোনোদিন লাগছিল, দেখো ও লাগছিল আল্লাহ। এবার মালাকুল মউত বলে, আল্লাহ, জীবনে একবার একটা মানুষের জন্য মায়া লাগছিল, দয়া লাগছিল, কিন্তু আজকে বেচারা সাদ্দাতের জন্য কেন জানি মায়া লাগে। এবার আমার আল্লাহ কয়, ও মালাকুল মউত, কবে কার জন্য মায়া লাগছিল? বহু
বহু বছর আগে আল্লাহ গো ওই নদীর মধ্যে একটা জাহাজ ডুবতেছিল। ওই জাহাজের মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিল। ওই জাহাজটা যখন ডুবতে জাহাজের একটা তক্তা বাঁচতেছে সমুদ্রের মধ্যে। আর ওই মহিলাটা, গর্ভবতী মহিলাটা ওই তক্তার মধ্যে গিয়ে আশ্রয় নিল। তক্তার মধ্যে যখন আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে ওই বাচ্চাটা প্রসব করলো। আর নদী ওই সমুদ্রের মধ্যে তক্তাটা এমনি হেলতেছে ডুলতেছে। বাচ্চাটা যখন মা প্রসব করলো, আল্লাহ আপনি হুকুম করলেন, আমি ওই মহিলার রুহুটা কবজ করেছিলাম। ওই মহিলার রুহুটা যখন আমি কবজ করেছিলাম, ওই দিন আমার কষ্ট হয়েছিল, কারণ মা নাই, বাবা নাই, কেউ নাই, একটা অসহায় কেউ নাই। ওই সমুদ্রের মধ্যে হেলতেছে ডুলতেছে এমন একটা সন্তান, কেউ নাই, তার জন্য মায়া লাগছিল। ও আল্লাহ, জানি না আজকে কেন জানি এই ওই দিন ছোট্ট বাচ্চার জন্য মায়া লাগছিল, আজকে কেন বেচারা সাদ্দাতের জন্য মায়া লাগে। আমার আল্লাহকে মালাকুল মউত, ও মালাকুল মউত রে, ওই দিনের কথা যদি তোমার স্মরণ হয়ে থাকে, আর দেরি করো না, ও মালাকুল মউত, দেরি করো না। ওই দিন তুমি যখন রুহটা কবজ করেছিলা, ওই মহিলার রুহটা যখন কবজ করেছিলা, ওই নিষ্পাপ ছোট্ট মাসুম বাচ্চা যখন তক্তার মধ্যে হেলতেছে ডুলতেছে, আমি আল্লাহর কুদরতি অন্তর বাইরে গেছে। আমি আল্লাহ কি করলাম, ওই ছোট্ট বাচ্চাটাকে ওই তক্তাটাকে বাসাইতে আদনা জঙ্গলের কিনারে নিয়ে আসি। আদনা জঙ্গলের কিনারায় যখন আমি নিয়ে আসলাম, আদনা জঙ্গলের কিনারে আসে, ওই আদনা জঙ্গলের মধ্যে একটা বাঘের বাচ্চা মারা গেছে। বাঘের বাচ্চাটা যখন মারা গেছে, বাঘের দুধগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। বাঘের দুধগুলো টপ 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 করে জমিনে যখন পড়ে, আর আমি আল্লাহ তাআলা বাঘের অন্তরে মায়ের মমতা ঢেলে দিই। বাঘের অন্তরে যখন মায়ের মমতা ঢেলে দিলাম, বাঘ আসিয়া ওই ছোট্ট শিশুটার মুখের মধ্যে দুধ লাগায়। ও মালাকুল মউত, একদিন নয় দুই দিন নয় রে, আমি দীর্ঘ 13টি মাস আদনা জঙ্গলে বাঘের পালে রাখিয়া, বাঘের দুধ খাওয়া আমি ওই ছোট্ট শিশুটাকে লালন পালন করেছিলাম। কথা বললেন না, শোনেন কথাগুলো। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাখতে বলেন, ও মালাকুল মউত, ওই দিনের কথা যদি তোমার স্মরণ হয়ে থাকে, তুমি ওই দিন যেই ওই 13 মাস আদনা জঙ্গলে বাঘের পালে রাখিয়া যেই শিশুটাকে আমি লালন পালন করেছিলাম, ওই শিশুটা হলো আর কেউ নাই রে, এই নাফরমান সাদ্দাত। তাকে আমি বাঘের দুধ খাওয়া বড় করলাম, তারপরে যে শুকরিয়া আদায় করলো না, সে বড় হয়ে আমার সাথে গাদ্দারি করে নাফরমানি করে সে নিজে বেহেশত বানাইছে, সে নিজে তার বেহেশত যাবে, মানুষদেরকে নিবে। ও মালাকুল মউত, আর 1 সেকেন্ডের জন্য তাকে আর থামায়ও না, আর দিও না, তার রুহটা কবজ করো। এবার মালাকুল মউত ইসরাইল ডাক দিয়ে বলে, ও আর দেরি করা যাবে না, ও নাফরমান সাদ্দাত, বুঝতে পেরেছি তুমি এমন নাফরমান। এবার কি করলো, সাদ্দাতের রুহটাকে জোর করে সিনার মধ্যে হাত দিয়ে মালাকুল মউত রুহটা নিয়ে গেলেন বেহেশত। আর দেখতে পারলেন না। একদিন মাটি ভিতরে হবে গোর, উমুনামার কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পর, আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটি ভিতরে হবে ঘর, আমার কেন বন্ধ দালান ঘর, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। জি, আল্লাহ তাআলা 3 ধরনের মানুষ সৃষ্টি করছে। কয় ধরনের?
মুমিন, মুনাফিক, কাফের। একটু বলছিলাম না, মুমিনদের জন্য সূরা মুমিনুন, কাফেরদের জন্য সূরা কাফিরুন।